কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিম্মায় থাকতে চান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তির জিম্মায় থাকেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ওই ব্যক্তিকে ক্ষতি করবে। যেরূপ দুনিয়ায় কোনো চেয়ারম্যান, মেম্বার অথবা কোনো এমপি যদি কারো পাশে থাকেন, দুনিয়ার কোনো ব্যক্তি তাকে বেশি কথা বলতে পারে না, তাকে ধমক দিতে পারে না। আর কোনো ব্যক্তি যদি ছোট্ট একটি দোয়া পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মায় থাকেন। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 7 বার পাঠ করেন, ফজরের নামাজ থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মায় থাকবেন। মাগরিবের নামাজের পরে যদি ওই ব্যক্তি এই দোয়াটি 7 বার পাঠ করে, মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মায় থাকবেন। দোয়াটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আবারও বলছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।